বন্ধুরা, আজকের আমি দেখাবো তালের নারকেল পিঠে। তার জন্য আমি একটা তাল নিয়েছি, তালটা আমি ছানবো এখন। আমি আপনাদেরকে বলেছিলাম তালের বিভিন্ন রেসিপি দেখাবো। আমি আজকে তালের নারকেল পিঠে দেখাবো, সেই সঙ্গে বড়াও করব, সাদা নারকেল পিঠেও করব। সামনে জন্মাষ্টমী আসছে, আপনারা তালের রেসিপিগুলো দেখবেন, ঠাকুরকে সেইভাবে ভোগ প্রসাদ করে দেবেন। তালের নদ ছানা হয়ে গেছে আমার। এইবার আমি নারকেল পিঠে বানানোর জন্য 3টে নারকেল নিয়েছি। নারকেলগুলো ভেঙে পোড়াবো এবার। আজকের আমি দুরকম নারকেল পিঠে বানাবো, তালের নারকেল পিঠে ও সাদা সুজির নারকেল পিঠে। তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখে নিন। এখানে আমার আছে 500 গ্রাম সুজি, 3টে নারকেল ভাঙা, আর হচ্ছে 300 গ্রাম চিনি, 200 গ্রাম আটা। সব মিলিয়ে আমি দুরকম পিঠে বানাবো। আমি প্রথমে সাদা নারকেল পিঠে ঠাসা কীভাবে করে সেটা দেখাবো। আমি 400 গ্রাম সুজি কড়াইতে ঢেলে দিয়েছি, দিয়ে সুজিটা একটু ভাজাভাজি করে লাল লাল সামান্য ভেজে নেব। সুজিটা ভাজলে কাঁচা সুজির গন্ধ থাকবে না, পিঠেটা একটু ভালো সেন্ট হবে, খেতেও ভালো লাগবে। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, দেখুন। এইবার আমি সুজিটা ঢেলে নেব। এখানে আমি কড়াইতে 2 বাটি জল দিয়েছি, অল্প 2 মুঠো চিনি দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়েছি। দিয়ে জলটা ফুটে উঠলে আমি এতটা জলে সুজি দেব না, আমি কিছুটা জল কাটিয়ে নেব। বন্ধুরা, নারকেলের ঠাসার মধ্যে চিনি দিলে পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য চিনিটা দেওয়া। বন্ধুরা, আমি ফোটানো জল কেন কাটিয়ে নিয়েছি তার কারণ হলো, যদি ঠাসা করতে করতে জলের প্রয়োজন হয় তখন তার কাঁচা জল দেওয়া যায় না, সেই জন্য ফোটানো জলটা দিতে হয়। এবার আমি ফোটানো জলের মধ্যে সুজিটা ঢেলে দেবো। ঢালার সময় নাড়তে থাকবো, নাহলে সুজিটা গুলবে না, গুলটি গুলটি হয়ে যাবে। যত নেড়ে নেড়ে সুজিটা ঢালবেন, সুজিটা আস্তে আস্তে মেলে যাবে। আমার সুজিটা নেড়ে নেড়ে দেখলাম একটু রস বেশি আছে, আমি ভেজে রাখা সুজি আরেকটু এর মধ্যে দিয়ে দেব। আপনারা খুব বেশি শক্ত করবেন না, তাহলে ঠাসাটা নরম হবে না, টাইট হবে, আর পিঠে করার সময় ফেটে যাবে। আমার সুজির ঠাসাটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এইটা কিন্তু গরম থাকতে থাকতে মাখিয়ে নিতে হবে, নাহলে পরে মাখানো যাবে না। যেহেতু সুজি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন মাখানো যায় না। বন্ধুরা, সুজিটা এত গরম আমি মাখাতে পারছি না, তাই সুজিটা তোমাদের দাদাকে দিয়ে মাখিয়ে নিয়ে ঠাসা করে নিয়েছি। দেখুন, দাদা মাখাচ্ছে। সুজিটা যত ভালো করে সময় দিয়ে মাখাবেন, তত কিন্তু ঠাসাটা নরম হবে। এবার আমি আপনাদের তালের নারকেল পিঠের ডোটা বানানো দেখাবো। ডো বলুন আর ঠাসা বলুন, যাই বলুন। এখানে আমি তালের নারকেল পিঠে বেশি বানাবো না, তাই 2 চামচ তালের নদ নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান বেশি পরিমাণে নেবেন। দেখুন, সাদা নারকেল পিঠে করার জন্য জল ফুটিয়ে নিয়েছি। যেহেতু এটা তালের নারকেল পিঠে, তাই তালের নদটা ফুটিয়ে নিতে হবে। তার জন্যে আমি নদটা কড়াই দিয়ে 2 মুঠো চিনি দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়েছি, দিয়ে ভালো করে কড়াইতে গরম করে নিচ্ছি। এখানে আমি কড়াইতে 100 গ্রাম ভেজে রাখা সুজি ও 100 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে সাদা নারকেল পিঠের যেভাবে ডো বানিয়েছি, আমি সেভাবেই কড়াই নেড়ে নেড়ে তালের নারকেল পিঠের ডোটা তৈরি করে নেব।
দেখুন আমার ডোটা হয়ে এসেছে। এবার আমি আগের মতো করে নামিয়ে নিয়ে ভালো করে ফেসে নেব। গরম গরম ভালো করে না মাখালে খাসাটা ভালো হয় না। আমি নারকেল পিঠের পুর তৈরি করার জন্য নারকেলগুলো কুড়ে নিচ্ছি। আমার হাত কুড়ুনি আছে, তাই আমি হাত কুড়ুনি দিয়ে ভালো করে কুড়ে নিচ্ছি। আপনারা যদি বটি কুড়ুনি থাকে তাহলে বটি কুড়ুনিতে ভালো করে নারকেল কুড়ে নেবেন। আমি এবার নারকেল ছাই মারার জন্য কড়াইতে সামান্য জল দিয়ে পরপর আমি 4 ডাবু চিনি দিয়েছি। যেহেতু আমার 3টে নারকেল অনেকটাই পিঠে হবে, 2 রকম পিঠে, তাই দিয়ে আমি নাড়িয়ে নাড়িয়ে চিনিটা একটু গুলে গেলে এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দেবো। আমি নারকেলগুলো নেড়ে নেড়ে যতক্ষণ না চিড় আসবে ততক্ষণ আমি নারকেলটা নাড়তে থাকবো। এর মধ্যে আমি কম পরিমাণে লবণ ও 2টো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুগন্ধ হওয়ার জন্য। আমার নারকেলের ছাই রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, আমি এখানে নারকেলের ছাই চিনি দিয়ে করেছি, তাই একেবারে সাদা। আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন, যেটাই দিয়ে করবেন তাই হবে। আমি আরও একবার বড়া ভাজা শেয়ার করব আপনাদের সঙ্গে, কারণ আমার মেয়ে আগের দিনে ছিল না, তাই। বড়া বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, 200 গ্রাম আটা, দিচ্ছি সুজি, সব কিছু দেওয়ার পরে আপনারা কিন্তু হাত দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। হাত দিয়ে ব্যাটার তৈরি করলে ভালো হয়। বন্ধুরা, তালের বড়ার মধ্যে বেশি পরিমাণে সুজি দিলে বড়াটা মুচমুচে হয়। আমার সুজি একটু কম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। না, বক্তৃতা পরে দিয়ে দেবে। তালের বড়ার ডোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন ও নারকেল কোড়া, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি তালের বড়াগুলো একে একে তেলের মধ্যে দিয়ে তৈরি করে নেব। বন্ধুরা, আমি এবার তালে নারকেল পিঠে করা দেখাবো। আমি এইভাবে তালের
খুঁড়িগুলো বানিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি নারকেলের পুরগুলো দেব, দিয়ে ভালোভাবে মুখগুলো মুড়ে দেব, যাতে পিঠে সিদ্ধর সময় নারকেলের ছাইগুলো না বেরিয়ে যায়। আপনারা পিঠে গড়াটা আরেকবার দেখে নিন, আপনাদের দাদাভাই বানাচ্ছে। এখানে আমরা দুজনে মিলে পিঠে বানাচ্ছি, আর রান্নাঘরে আমার মেয়ে বড়া তৈরি করছে। সত্যি কথা বলতে সবাই মিলে কাজ করলে ভালো লাগে। আমি এখানে অনেকবার করে নারকেল পিঠে গড়া দেখাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে পিঠে গড়তে পারেন। যারা একেবারে পারেন না, ভালো করে দেখে নিতে পারবেন। ছোটোবেলায় আমরা সবাই যখন পিঠে বানাতাম, আমার বাবা এই জামাই পিঠেটা আমাকে বানানো শিখিয়ে দিয়েছে। এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন কিভাবে জামাই পিঠে বানানো হয়। দেখুন কত সুন্দর সুন্দর আমরা পিঠে বানিয়েছি। তালের পিঠে এভাবে বানানো হয়, আপনারা দেখে নিন। আমার থেকে তোমাদের দাদাভাই খুব সুন্দর পিঠে গড়ে, তাই পিঠেগুলো কত সুন্দর গড়েছে দেখুন। নারকেল পিঠে গড়ে আপনাদেরকে দেখাবো। কুড়ি করে নিয়েছি, নারকেলের পুর দিয়ে দিচ্ছে। আমি কিভাবে নারকেল পিঠে বানাচ্ছি, আপনারা ঠিক এইভাবে বানাবেন। আপনাদের দাদাভাইয়ের হাত চলছে দেখুন। দাদাভাই কিন্তু অনেক রকম খাবার বানাতে পারেন, মিষ্টি, পেটাই পরোটা, খাস্তা গজা, জিলাপি, মালপোয়া, রসগোল্লা, সব কিছুই বানাতে পারে। আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমার পিঠেগুলো গড়া হয়ে গেছে, 2 থালা পিঠে হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে নেই। আমার 2 রকম পিঠে তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সিদ্ধ করতে দেব। আমি পিঠেগুলো সিদ্ধ করার জন্য ঝাঁঝরা স্টিলের ঝুড়িতে সাজিয়ে নিচ্ছি পরপর। আপনারা দেখে নিন, ঠিক এইভাবে পিঠে সাজিয়ে নেবেন। কাকুর ছেলে কম্পিউটার শেখাচ্ছে, কাকু এসেছে রান্না করতে বেশি। আমি সাদা পিঠেগুলো সাজিয়ে দিয়েছি,
আর তালের পিঠে কম, তাই এর ওপর আস্তে আস্তে তালের পিঠেগুলো সাজিয়ে দেব। আমি আগে থেকে গ্যাসের উপর গামলায় করে জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে টকবক করে ফুটবে। পিঠেটা বসিয়ে দেব। এইভাবে 25 মিনিট রাখবেন, তারপর দেখবেন সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই করে একটা ঢাকা দিয়ে দেবেন। আমার পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠেটা নামাবো। নামানোর আগে ঠান্ডা জল বাটিখানেক চারদিক থেকে ছড়িয়ে দেবেন। দিলে পিঠেটা নামানোর সময় ঝুড়িতে আর ধরে থাকবে না, পিঠেগুলো ভেঙে যাবে না, আর খুব সহজে পিঠেগুলো ছাড়াতে পারবে। দেখুন আমার পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ছাড় করে নিয়েছি। দুরকম পিঠে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। আপনাদের এই দুই রকমের পিঠের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখবেন। আপনারা কমেন্ট করলে বুঝবো যে আপনারা আমার পাশে আছেন, আপনারা আমার রেসিপি দেখছেন, আপনাদের রেসিপিগুলো ভালো লাগছে। এভাবে আপনারা আমার চ্যানেলটি ফলো করবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।